হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্রসেস কন্ট্রোলের লেকচার 4 এটা স্টার্ট করব। তো আজকের টপিকসটা হচ্ছে যে কিছু বেসিক টার্মিনোলজি আরও জানা। প্রিভিয়াস লেকচারে, দ্যাট মিনস লেকচার 3তে আমরা বেসিক টার্মিনোলজি, একদম বেসিক জিনিস প্রসেস কন্ট্রোলের, সেগুলো আলোচনা করছি। যে প্রসেস ভ্যালু কি বা প্রসেস ভ্যারিয়েবল কি, ঠিক আছে। দেন হচ্ছে যে সেট পয়েন্ট, ঠিক আছে, সেট পয়েন্ট এবং কন্ট্রোলার আউটপুট, আর এটাকে আমরা বলতে পারি ভালভ ওপেনিং, যে বিষয়টা আর কি, ঠিক আছে, সেই ভালভ ওপেনিংটা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল এবং আউটপুট ভ্যারিয়েবল। খুবই ইম্পর্টেন্ট এটা জানা যে ইনপুট ভ্যারিয়েবল কি এবং আউটপুট ভ্যারিয়েবল কি। তো ফার্স্টে আমি যদি ইনপুট ভ্যারিয়েবল কি এটা নিয়ে আলোচনা করি। ইনপুট ভ্যারিয়েবলটা হচ্ছে যে সাপোজ একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ভিতরে আমরা সাপোজ কি পানি এন্টার করাচ্ছি। সার্টেন একটা ফ্লো রেটে, সাপোজ এফ ইন ফ্লো রেটে আমরা পানিটাকে ইনপুট করাচ্ছি এবং পানি সাপোজ মানে হচ্ছে এখানে জমা হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, এবং এদিক দিয়ে আমরা কি কন্ট্রোল ভালভের মাধ্যমে এটা হচ্ছে অনেক মানে একটা সার্টেন লেভেল মেনটেন করার জন্য আমাদের হচ্ছে এখানে কি আছে, একটা কন্ট্রোল ভালভ দিয়ে আমরা করে রাখছি আর কি, যে পানির যদি লেভেল বেড়ে যায় তাহলে এই দিক দিয়ে আমরা বের করে দিব আর কি পানিটা। ওকে ওকে তো আমরা এই যে সার্টেন যে ভ্যালভ মানে মেইনটেইন করতে চাচ্ছি, ঠিক আছে, সেটা যদি সাপোজ 70% হয় তাহলে সেইটা হবে আমার সেট পয়েন্ট, এবং অ্যাকচুয়াল যে লেভেল এখন আসে, ঠিক আছে, ওই ইনস্ট্যান্ট মুহূর্তে যেটা থাকবে সেটা হবে আমার কি প্রসেস ভ্যারিয়েবল আর প্রসেস ভ্যালু। ওকে এবং যদি সেট পয়েন্টের থেকে ওটা কম হয় তাহলে কি বলে ভালভ ওপেনিং কি হবে, কমে যাবে। ঠিক ঠিক কিনা, এই ভালভ ওপেনিংটা কি হবে, কমে যাবে, কারণ কন্ট্রোলার বলবে যে সেট পয়েন্টের চাইতে আমার কি আছে, প্রসেস ভ্যালু কম আছে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমার ওপেনিংটা কি বলে কন্ট্রোল ভালভের ওপেনিংটা কমাইতে হবে। তো কন্ট্রোলার আউটপুট সেইভাবে কমাবে আর কি, ঠিক আছে। আবার যদি বেশি থাকে তাহলে কি বলে ভালভ ওপেনিং বাড়াই দিবে ওই সেট পয়েন্ট মেনটেন করার জন্য, এবং সেট পয়েন্ট কে দিবে, অপারেটর দিবে। ভালো কথা, এটা আমরা প্রিভিয়াস লেকচারে জেনেছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল এবং আউটপুট ভ্যারিয়েবল। এখন ইনপুট ভ্যারিয়েবলটা হচ্ছে যে ইনপুট ভ্যারিয়েবল আমি অ্যাকচুয়ালি এখানে কি লিখে রাখছি, দুইটা জিনিস, একটা হচ্ছে কি ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আর একটা হচ্ছে আমাদের লোড অর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওকে আচ্ছা, তো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলটা কি আগে এগুলা বুঝি। যে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলটা হচ্ছে যে যেটা আমার মানে মানে কি বলে আমি যেটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতে হবে, যেটা আমার হাতে থাকবে, ঠিক আছে, যে ভ্যারিয়েবলটা, সেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। সহজ কথায়, এত মানে কি বলে বইয়ের সংজ্ঞাতে অ্যাকচুয়ালি আমি যাইতে যাচ্ছি না। সহজভাবে যেটা অ্যাকচুয়ালি দিন শেষে আমার যতটুকু অ্যাকচুয়ালি মনে রাখতেই হবে সেইভাবে আসলে বুঝতে হবে বিষয়গুলো। আমি চাইলে অবভিয়াসলি বইয়ের কি বলে বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা আছে, যেই পুরো ডেফিনেশনটা আছে, এটা আমি বলতে পারি, বাট অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না যে একদম বইয়ের ভাষাতে বলতে, কারণ বইয়ের ভাষা বললে অ্যাকচুয়ালি মনে হবে যেন আমি অ্যাকচুয়ালি বইটাকে জাস্ট পিডিএফ দেখে আর জাস্ট রিড করতেছি, বিষয়টা এরকম হয়ে যাবে। আমি আসলে ওইটা চাচ্ছি না। ওকে তো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমার হাতে যেটা থাকবে, যে ভ্যারিয়েবলটা থাকবে, সেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল, সহজ কথা। আর লোড অর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, যেটা আসলে অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স ভ্যারিয়েবল নামে বেশি পরিচিত। ডিস্টারবেন্স ভ্যারিয়েবলটা কি, যেটা হচ্ছে যে ওই প্রসেসে যেটা হচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, যেই ভ্যারিয়েবলটা, সেটা হচ্ছে ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। আহ, যেমন যেমন এখানে কি এই যে পানি যখন আসতেছে, এখানে যে পানি যখন আসতেছে না, তখন কি কোনো কন্ট্রোল ভালভ আছে এই জায়গাতে? এই জায়গাতে কোনো কন্ট্রোল ভালভ আছে? কিচ্ছু নাই। তার মানে পানি যে ইনপুট হচ্ছে, ঠিক আছে, ওইটাকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারতেছি না, আমরা আসলে এখানে কোনো কন্ট্রোল ভালভ দিয়ে কন্ট্রোল করতে পারতেছি না। এক সময় পানি বেশিও আসতে পারে, সাপোজ ইউটিলিটি থেকে আমাদের পানি বেশি আসলো অথবা পানি কম আসলো, আমাদের ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করার বলে কন্ট্রোল করার কোনো উপায় থাকবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এটা হবে কি, তখন এটা হয়ে যাবে তখন ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। কারণ আমাদের ওই ইনপুট, যে এটা আমি যদি ইনপুট বলি, ইনপুট অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আসলে তেমন কিছু করার নাই। ওকে করার জন্য, কন্ট্রোল করার জন্য, বাট আমাদের হাতে কি আছে, আমাদের হাতে এই কন্ট্রোল ভালভটা আছে, ঠিক কিনা।
তো যদি এটা যেহেতু ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছে, তাহলে এইটা হবে আমার ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। আগে এটুকু বুঝলাম। আচ্ছা, এবার আসি, ডিস্টারবেন্স যেহেতু ক্রিয়েট করতেছে, ঠিক আছে, তাহলে ওই ডিস্টারবেন্সটাকে তো আমার কি করতে হবে, রুখতে হবে। তো অবভিয়াসলি আমার হাতে আছে কন্ট্রোল ভালভ, আমি কি করব, কন্ট্রোলার আউটপুট যেটা, যদি ডিস্টারবেন্স বেড়ে যায় তাহলে কন্ট্রোলার আউটপুট আমি বাড়াই দিব, মানে আমি বাড়াবো না, কন্ট্রোলার বাড়াবে আর কি। কিন্তু আমি ওই সেট পয়েন্টটা যেটা দিয়ে দিব আর কি, ঠিক আছে। তো সেই অনুযায়ী কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলারের আউটপুট দিবে আর কি। এই কি বলে ফাইনাল কন্ট্রোল ভালভ যেটা আছে আর কি, এটা হচ্ছে একটা আমি যদি বলি এটা এফসিভি, দ্যাট মিনস ফ্লো কন্ট্রোল ভালভ। আচ্ছা, তো এটা হবে তখন আমাদের কি, আমাদের হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আর কি, তখন হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এখানে যে আমি হাইটটাকে কি করতেছি, হাইটটাকে আমি মেনটেন করতেছি না, ঠিক আছে, এলটি দিয়ে এতে এলআইসিতে যাচ্ছে, ঠিক আছে, এলআইসিতে যাচ্ছে এবং এলআইসি থেকে একটা সেট পয়েন্ট এলআইসিকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, একটা সেট পয়েন্ট দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী ও হচ্ছে একটা নিউমেটিক সিগন্যাল দিয়ে ভালভ ওপেন ক্লোজ করতেছে, ভালো কথা। তো এই যে এখানে যে হাইটটাকে কি করা হচ্ছে, মেনটেন করা হচ্ছে না, এই হাইটটা হচ্ছে আমার হবে তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল অবজেক্টিভ। এই যে নিচে আমি আরও লিখেই রাখছি আসলে, বাট আমি এখনই বুঝাই দিই যে এই যে হাইটটাকে আমার কি করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে না, দিন শেষে আমি হাইটটাকেই তো মেনটেন করতে যাচ্ছি। তাহলে আমার হাইটটা হবে কন্ট্রোল অবজেক্টিভ অথবা কন্ট্রোল ভ্যারিয়েবল, এক কথায় বলা যেতে পারে, যেটাকে স্টেট ভ্যারিয়েবল, আমি যে নিচে লিখেও রাখছি, স্টেট ভ্যারিয়েবল আর কন্ট্রোল অবজেক্টিভ আর কন্ট্রোল ভ্যারিয়েবল, ওকে। আর এইখানে যে এই যে কন্ট্রোল ভার্বটা আছে, এটা আমার হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আর কি। কন্ট্রোল ভার্বটা না, মানে এই কন্ট্রোল ভালভের যে এই যে ওপেন ক্লোজ করার যে ইয়াটা, সেটা হচ্ছে আমার হাতে আছে। সো এটা হবে তখন আমার কি, ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। আর এইখানে যে সাপোজ পানিটা এন্টার করতেছে, ঠিক আছে, সেটা তো আমার হাতে নাই অ্যাকচুয়ালি, এটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, তো এইটা আমরা ধরে নিব তখন ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, ওকে, এটা বিষয়। আর তো আমি ইন জেনারেল আসলে ইনপুট ভ্যারিয়েবল আউটপুট ভ্যারিয়েবলের মেইন বিষয়টা আসলে বলেই ফেলাইছি। এখন আউটপুট ভ্যারিয়েবলের মধ্যে দুই প্রকার আর কি আউটপুট ভ্যারিয়েবল থাকে, যে মেজার্ড আউটপুট ভ্যারিয়েবল, আনমেজার্ড আউটপুট ভ্যারিয়েবল, ওকে। আচ্ছা, এখন যে নিচে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে একটা কথা লিখে রাখছে যে আউটপুট ভ্যারিয়েবলও যে কথা, আমাদের স্টেট ভ্যারিয়েবল সেম কথা, কন্ট্রোল অবজেক্টিভও সেম কথা, ওকে। বিভিন্ন বইতে বিভিন্নভাবে আর কি এটা ডিফাইন করা হয়ে থাকে। তো আমরা এইটুকু মনে রাখবো যে আউটপুট ভ্যারিয়েবলও যা, স্টেট ভ্যারিয়েবলও তাই, কন্ট্রোল অবজেক্টিভও তাই, ওকে। সো ইন এ নাটশেল আমি যদি ফাইনালি আজকের লেকচারটা র্যাপ আপ করি, তাহলে বিষয়টা হচ্ছে যে ইনপুট ভ্যারিয়েবল আউটপুট ভ্যারিয়েবল কি, সেটা আমাদের মানে মেইনলি অবজেক্টিভটা ছিল বোঝার। ইনপুট ভ্যারিয়েবল মানে বুঝতেছি যে ইনপুট, ওকে, বাট এটা কিন্তু ওই ইলেকট্রিক্যাল ইনপুট ওই রকম আউটপুটের মতো না অ্যাকচুয়ালি, বিষয়টা প্রসেস কন্ট্রোলের, ওকে। তো এটা বুঝতে হবে আর কি, যে ইনপুট ভ্যারিয়েবল মানে বোঝাই যাচ্ছে যে ইনপুট হচ্ছে এইগুলোর সাথে রিলেটেড আর কি। তো ইনপুট ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আর একটা হচ্ছে লোড আর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। এখন ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল যেটা অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকবে, ঠিক আছে, যে ভালভের ওপেনিং আর এবং ক্লোজিং এটা আমাদের হাতে আছে, যে আমরা সেট পয়েন্ট যদি দিই সেই অনুযায়ী কি কন্ট্রোলার আউটপুট কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমাদের এই যে ফাইনাল কন্ট্রোল ভালভ যেটা, এটার হচ্ছে ওপেনিং ক্লোজিং আমাদের হাতে আছে, এই জন্য হচ্ছে ওপেনিং ক্লোজিং যে বিষয়টা সেটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। আর লোড আর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল হচ্ছে এই যে এখানে বলেই দিলাম যে পানির যে কি বলে ইনফ্লো, যেটা ইফ্লাক্স আমরা বলতে পারি আর কি, বা ইনফ্লাক্স, সেটা আমাদের লোড আর ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। আর এই যে আমরা এখানে কি বলে আমাদের যে ট্যাঙ্কের যে হাইটটাকে মেনটেন করতেছে একটা সার্টেন সেট পয়েন্টে, ঠিক আছে, 70% বা 80% যেটাই হোক, সেটা হবে আমাদের কন্ট্রোল অবজেক্টিভ অর স্টেট ভ্যারিয়েবল, ওকে। আজকের লেকচারের মেইন মোটোটা ছিল এটাই, এই জিনিসটা বোঝানো। একটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল, একটা হচ্ছে ডিস্টারবেন্স অর লোড ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভ অর কন্ট্রোল ভ্যারিয়েবল অর স্টেট ভ্যারিয়েবল, ওকে। আশা করি আমি আজকের বিষয়টাকে খুব সহজভাবে বোঝাইতে পারছি। আজকের বিষয়টা যদি কেউ বুঝতে পারে ঠিকঠাকভাবে এবং প্রিভিয়াস লেকচারটা যদি কেউ বুঝতে পারে, তাহলে প্রসেস কন্ট্রোল মানে বোঝার জন্য প্রায় 20 to 30% মেইন বেসিকগুলো অ্যাকচুয়ালি কমপ্লিটেড, ওকে। থ্যাংকস।